নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। আজকের ভিডিওটা আমাদের এবারে ঘুরতে যাওয়ার শেষ দিনের ভিডিও, মানে যেদিন আমরা দাঙ্গিয়া থেকে শিলিগুড়ি ফিরছিলাম সেই দিনের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই সবাই কিন্তু সঙ্গে থেকো। আমাদের এবারে ট্রিপটা ছিল 5 দিনের, তারপরে একদিন অবশ্য এক্সট্রা বেড়ে গেছিল। কেন বেড়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি ভিডিওর পরবর্তী অংশে। তো আমাদের ফার্স্ট স্টে যেটা ছিল সেটা হচ্ছে 2 দিন আমরা ছিলাম পেলিংয়ে, তারপরে আমরা ছিলাম ছায়াতাল। এটা কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন ছিল, যেটা এবারে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা ছিল। তারপরে আমরা ছিলাম দাঙ্গিয়া আমি বলবো ছায়াতালের থেকেও একদম অফবিট, মানে যারা একদম নিরিবিলি নির্জনে থাকতে পছন্দ করো তাদের জন্য দাঙ্গিয়া একদম বেস্ট জায়গা। তো যাই হোক, দুটো আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে সিকিমে, ওয়েস্ট সিকিমের মধ্যে, আর একটা ছিল হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, যেটা কিনা এই দাঙ্গিয়া আগেও তোমাদের বলেছি দার্জিলিং ডিস্ট্রিক্টে বিজনবাড়ির একদম কাছে ছিল। লাস্ট দিন আমাদের দাঙ্গিয়া থাকার কারণ ছিল, আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে শিলিগুড়ি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আমার ভিডিওগুলো যদি আগে তোমরা দেখে থাকো তাহলে আমি সেখানে বলেছি অলরেডি যে আমরা এবারে কলকাতা থেকে নিজেদের বাইক নিয়ে যাইনি, আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট করেছিলাম। তো তাই জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইক জমা দিয়ে যে কোনো কলকাতাগামী বাসে করে আমরা চলে আসবো, কারণ শিলিগুড়ি থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল আছে কলকাতার। তো আমরা যে কোনো একটা স্লিপার বাস নিয়ে নেবো, নিয়ে আমরা চলে আসবো। সেই জন্য আমরা ট্রেনের টিকিটও করিনি, কোনো কিছু না। এইবার ব্যাপারটা হচ্ছে, দাঙ্গিয়ায় আমরা যেদিনকে ছিলাম, আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো দাঙ্গিয়া জায়গাটা কিরকম। তো পরের দিন সকালবেলা যখন আমরা বেরোবো তখন শুরু হলো হালকা হালকা বৃষ্টি। আর আগের দিন যখন আমরা আসছিলাম দাঙ্গিয়ায়, তখন পৌঁছানোর সময় দেখেছিলাম রাস্তা কিরকম খারাপ কন্ডিশনে। যেহেতু উতরাই ছিল তাই জন্য আমাদের নিচে নামার সময় খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আমরা পরের দিন সকালবেলা ঠিক করলাম আমরা একটা গাড়ি রেন্ট করে নেব, কেননা এত লাগেজ নিয়ে তারপর পিলিয়ন নিয়ে এই রাস্তা দিয়ে বাইকে করে উঠতে একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা সেই জন্য রিস্ক নিইনি, যেহেতু বৃষ্টি বাদল হয়েছিল, কোথায় মাটি নরম থাকবে কাদা থাকবে। তো আমরা সেই জন্য একটা লোকাল গাড়ি আমরা রেন্ট করে নিই ওখান থেকে। তো আমি, ঈশানী আর সুজাতা, আমরা 3 জনে লাগেজ নিয়ে গাড়িতে করে উঠে এসেছিলাম ওপরের দিকে রাস্তায়, আর ছেলেরা বাইক নিয়ে এসেছিল অন্য একটা রাস্তা দিয়ে। তারপর নির্দিষ্ট জায়গায় গাড়ি আমাদেরকে নামিয়ে দেয় এবং আমরা লাগেজ প্যাক করে আবার আমাদের বাইকে করে বেরোই হচ্ছে শিলিগুড়ির দিকে। আমরা যেদিন বেরিয়েছিলাম দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন। রাস্তায় এরকম ঠাকুরের শোভাযাত্রা আমরা প্রচুর দেখতে পেয়েছিলাম। অনেক জায়গায় পুজো হচ্ছিল, সবাই খুব সেজে গুজে বেরিয়েছিল, আমাদের খুব ভালো লাগছিল। আমার মনের একটা খুব বড় ইচ্ছা ছিল যে আমি এতবার পাহাড়ে গেছি কিন্তু কোনোবার কোনো লোকাল কোনো অনুষ্ঠানে বা কোনো রিচুয়ালসে আমি অংশ নিতে পারিনি। তো এইবারে ভগবান আমার ইচ্ছেটা শুনেছে, আমার প্রার্থনা গ্রহণ করেছিলেন। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক জায়গায় ওনারা আমাদেরকে দাঁড় করান, মাথায় তিলক পরিয়ে দিয়েছিলেন। তারপরে ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে নিচে পুজো হচ্ছে, আমরা যেন একবার সেই পুজোর জায়গায় যাই, পুজোটায় অংশগ্রহণ করে দেখি পুজোর জায়গাটায় গিয়ে। তো রাস্তার পাশেই পুজোটা হচ্ছিল, এরকম সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেছিলাম। সেখানে গিয়ে একটা মন্দির মতো করা ছিল। আমরা যখন গেছিলাম ওখানে দেখলাম যজ্ঞ আরতি হচ্ছিল। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটালাম, পুজো দেখলাম। তারপরে ওনারা আমাদের প্রসাদ হিসেবে গরম গরম পায়েস, আলুর দম এগুলো দিয়েছিল। মানে এগুলো হচ্ছে আমাদের জীবনের সেরা প্রাপ্তি আমি মনে করি। আমরা একদম এক্সপেক্ট করিনি যে এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের হবে। তো সত্যি খুব ভালো লাগছিল সেই দিনটা। এই যে এখানে যজ্ঞ হচ্ছে তখন, তারপর আমরা প্রসাদ খাই ওখানে, তারপর ওখান থেকে আবার আমরা বেরোই শিলিগুড়ির দিকে।
দার্জিলিং বিজনবাড়ি রোড হয়ে আমরা যাচ্ছিলাম। মিরিকের রাস্তা ধরে আমাদের ফেরার কথা ছিল শিলিগুড়ি। তো কিছুটা যেতেই আমাদের আরেকটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এক্সপিরিয়েন্সের থেকে আমি বলবো এটা আমাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে একটা। আমরা বেশ কিছুটা এগোলাম দার্জিলিং বিজনবাড়ি রোডে, তারপরে দেখছি হালকা মেঘ ঢোকা শুরু করেছে। পাহাড়ে এটা খুব ন্যাচারাল ব্যাপার, মেঘ কুয়াশা আসে, একটু সামনের দিকটা একটু হেজি হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, কিছু দেখা যায় না। কিন্তু ওই যে ওখান থেকে আমাদের এইরকম রাস্তাটা শুরু হলো, মেঘ ঢোকা শুরু করলো, সামনে এত কুয়াশা, এত ঘন কুয়াশা হয়ে গেছিল যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে সামনে দিয়ে কে আসছে, কি রাস্তা আছে, কোন দিকে কি আছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো তার মধ্যে দিয়ে আমরা খুব সাবধানে সাবধানে আস্তে আস্তে করে গাড়ি চালাতে থাকলাম। এরপর যেটা হলো, ঘুম বিজনবাড়ির যে মোড়টা আছে, আমরা যখন ওই মোড়ের ওখানে পৌঁছালাম তখন শুরু হলো বৃষ্টি হওয়া। এই জায়গা থেকে স্টার্ট হলো বৃষ্টি হওয়া। আমরা প্রথমে অতটা গুরুত্ব দিইনি, ভাবলাম নর্মালি বৃষ্টি হচ্ছে, মেঘ ঢুকলে সাধারণত এরকম হেভি মেঘ ঢুকে গেলে বৃষ্টি হয়। কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমাদের রীতিমতো গাড়ি থামিয়ে রেনকোট বার করে রেনকোট পরে তারপর গাড়ি চালাতে হচ্ছিল। আর এই অবস্থায় রাস্তা এতটাই ডেঞ্জারাস হয়ে গেছিল যে আমাদের খুব আস্তে আস্তে চালাতে হচ্ছিল। সাধারণত দাঙ্গিয়া থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ছিল 96 কিলোমিটার, মানে যেতে আমাদের টোটাল লাগতো ওই 4 ঘন্টার মতো। আমরা সেরকম হিসাবেই প্ল্যান করেছিলাম সমস্ত কিছু, কিন্তু এই বৃষ্টি আর কুয়াশার জন্য 4 ঘন্টার রাস্তা আমাদের কম করে 6-7 ঘন্টা লেগে গেছে, কারণ খুব আস্তে আস্তে সাবধানে সাবধানে গাড়ি চালাতে হয়েছে। তারপর আমরা মোটামুটি বেলা 3-3:30 নাগাদ আমরা এসে পৌঁছাই হচ্ছে ফাটকের কাছে। ফাটক মানে হচ্ছে তোমার পশুপতি মার্কেটের জায়গাটা যেখানে, সেখানে ফাটকের কাছে যখন আমরা এসে পৌঁছালাম, আমাদের তখন অলরেডি খিদে খুব বাজে অবস্থা। সারাদিন বৃষ্টি ভেজা, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে জমিয়ে খিদে পেয়েছে। তো আমরা রাস্তার ধারে একটা দোকানে ঢুকলাম। ঢুকে ওখানে সবার ফার্স্টে গরম গরম মোমো অর্ডার করলাম, সাথে নিলাম থুকপা, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। এই দোকানটা ছিল সাদা মাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। এখানে আমরা ঢুকে প্রথমে জিনিসপত্র রাখলাম, বসলাম, অর্ডার দিলাম। এখানে দিদি মোমো বানাচ্ছে, আর পাহাড়ের মোমো সত্যি খুব টেস্টি হয়। কেন জানি না ওই টেস্ট আমি আর কলকাতায় এতবার এত ধরনের মোমো খেয়েছি, কিন্তু পাহাড়ের এই টেস্ট আমি খুঁজে পাই না। যাই হোক, তারপরে দুপুর তো না, অ্যাকচুয়ালি ওটা বিকেল হয়ে গেছিলো। বিকেলবেলা আমরা লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। তো ঋষি রোড হয়েই আমরা ফিরছিলাম, আর এইখানে দাঁড়িয়ে আমরা ডিসাইড করার চেষ্টা করছিলাম যে আমরা কি করব। আমরা শিলিগুড়িতে একদিনের জন্য থেকে যাব নাকি বাস ধরে চলে আসবো কলকাতা, কারণ আমরা পুরো দোটানার মধ্যে ছিলাম, আমরা ডিসাইড করতে পারছিলাম না। হাতে আমাদের একদম টাইটার সময় ছিল, 8টার সময় বাস ছিল, আমরা বাসের ওখানে কথা বলে নিয়েছিলাম। আর এদিকে বাইক জমা দিতে, মানে আমরা যে টাইমটা যেরকম হিসাব করছিলাম যে আমরা হয়তো গিয়ে পৌঁছাবোই শিলিগুড়িতে 7:30 নাগাদ, তো 8 ঘন্টা হাতে সময় থাকবে, তার মধ্যে বাইক জমা দাও, তারপরে এসে আবার বাসে করে এতটা রাস্তা আসো, অনেকটা হ্যাট্রিক শিডিউল হয়ে যাবে। তো আমরা দোনোমনো করছিলাম যে আমরা কি করব না করব, তখন অবধি আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না। শুধু আমরা একে অপরকে বলছিলাম চল আরও এগিয়ে যাই, দেখি যদি পৌঁছে যেতে পারি, চল আর একটু তাড়াতাড়ি করে চালানোর চেষ্টা করি, দেখি হয়ে যায় কিনা, দেখি কটার মধ্যে ঢুকতে পারি শিলিগুড়ি। তো আমরা একে অপরকে এরকম এনকারেজ করে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। মোটামুটি গোপালধারা টি এস্টেট যখন আমরা ক্রস করছি, তখন থেকে একটু ক্লিয়ার ওয়েদার পাই। এরকম কুয়াশা পুরোটা ছিল না, বৃষ্টিটাও কমে এসেছিল, কিন্তু ততক্ষণে প্রায় বিকেল 5টা 5:30টার ওপরই হয়ে গেছে।
এরপর শুরু হলো রাস্তায় গাড়ির জ্যাম লাগা। পুরো রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়েছিল, প্রচুর গাড়ি এই রোড ধরে যাচ্ছিল, কেননা NH10 আমরা যাওয়ার সময় দেখেছিলাম কাজ হচ্ছিল, তো ওই রুটটা বন্ধ ছিল। আর এদিক দিয়ে সব গাড়ি যাচ্ছিল, তার মধ্যে এরকম বৃষ্টি, এরকম ওয়েদার। তো যারা ট্রেনে জার্নি করছিলেন তাদেরও প্রচুর টিকিট ক্যান্সেল হয়েছিল। শিলিগুড়িতে আমরা যখন পৌঁছেছিলাম তখন আমরা পুরো সেই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাই, বাসের ওখানে প্রচুর ভিড়, হট্টগোল ছিল। মোটামুটি রাত্রিবেলা আমরা ঢুকলাম শিলিগুড়িতে। তারপরে ওখানে একটা রুম নিয়ে আমরা ছিলাম সবাই মিলে, কিছু খাওয়া দাওয়া করলাম। ফোনে বেশি চার্জ ছিল না, আমার বেশি ভিডিও করা হয়নি। তো পরের দিন আমাদের শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার বাস ছিল সন্ধেবেলা। আর জার্নির এই পার্টটাতে এসে আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ এটা হচ্ছে বাড়ি ফেরার পালা। একটা সুন্দর জার্নি, এতদিনের মজা আড্ডা সমস্ত শেষ হয়ে যেতে চলেছে। এরপরে আবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে যাব। তো যাই হোক, এই ভিডিওগুলো থেকে গেল আমার কাছে স্মৃতি হিসেবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। টাটা।